সবুজ মেরুন তাণ্ডবে ছত্রভঙ্গ এয়ারফোর্স। ডুরান্ড ডার্বির আগে আরও আত্মবিশ্বাসী মোহনবাগান। ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে কোনো রকমে জয় পেয়েছিল মোহনবাগান। তবে এদিন ঘরের মাঠে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 6-0 গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল তারা। ডার্বির আগে এই পারফরম্যান্স সবুজ মেরুন শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। এদিন শুরু থেকেই মোহনবাগানের দাপট লক্ষ্য করা যায়। ম্যাচের 4 মিনিটের মাথায় সবুজ মেরুনের পক্ষে প্রথম গোল করেন জেসন কামিন্স। সাহাল আব্দুল সামাদের পাস ধরে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন তিনি। ঠিক 6 মিনিট পরে ব্যবধান বাড়ান টম এলড্রেড। লিস্টন কোলাসোর ক্রসে হেড নিয়েছিলেন কামিন্স। সেই বল কোনোক্রমে গোলরক্ষক বাঁচালেও ফিরতি বল জালে জড়িয়ে দেন এলড্রেড। 38 মিনিটের মাথায় সবুজ মেরুনের হয়ে ব্যবধান বাড়ান লিস্টন। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে যান তিনি। বিরতির আগেই 3-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধের ছবিটা একটুও বদলায়নি। 47 মিনিটের মাথায় যদিও দিনের সহজতম সুযোগটি নষ্ট করেন সুহেল ভাট। গোলরক্ষককে একা পেয়েও সে যাত্রায় বল বাইরে মারেন তিনি। তবে 65 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলের চতুর্থ গোল করেন অনিরুদ্ধ থাপা। ম্যাচের 76 মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের 5 নম্বর গোল করেন কামিন্স। সাহাল বল দিয়েছিলেন মনবীরকে, তিনি তা বাড়িয়ে দেন ফাঁকায় দাঁড়ানো কামিন্সকে। গোল করতে ভুল করেননি এই অস্ট্রেলীয় স্ট্রাইকার। 82 মিনিটের মাথায় আরও একটা গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাহাল। যদিও অতিরিক্ত সময়ে কামিন্সের সাথে পাস খেলে বক্সে ঢুকে দলের হয়ে 6 নম্বর গোল করেন গ্রেগ স্টুয়ার্ট। গোটা ম্যাচে 72% বলের দখল ছিল সবুজ মেরুন ফুটবলারদের কাছে। এয়ারফোর্সের গোলে 18টা শট নিয়েছে তারা। শেষ পর্যন্ত 8 ডজন গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন কার্লোস কুয়াদ্রাত। ডার্বির আগে প্রতিপক্ষকে দেখে নিতে চাইছিলেন ইস্টবেঙ্গলের কোচ। 18 তারিখ ম্যাচের আগে তাকে চিন্তায় রাখবে সবুজ মেরুনের এই পারফরম্যান্স।